কোথায় যাবেন আপনি? তুমি কি আমাকে বিয়ে করবে? কি বলছেন কি? মজা করছেন নাকি? তাড়াতাড়ি বলুন, আপনার লিফট লাগবে? তুমি কি আমাকে বিয়ে করবে বলো? না, বিয়ে তো করব না, তবে অন্য কিছু করতে চাইলে। রাজ আর কাজলের বিয়ে প্রায় 1 বছর হয়ে গিয়েছিল, আর ওদের একটা মেয়েও ছিল। রাজ যদিও থাকত অন্ধ্রপ্রদেশের একটি গ্রামে, কিন্তু এখন ও আর ওর স্ত্রী কাজল ব্যাঙ্গালোরে চাকরি করছে। নমস্কার বাবা, তুমি কেমন আছো? হ্যাঁ বাবা, আমি ভালো আছি, কিন্তু তোর মায়ের শরীরটা ভালো নেই রে। কাল থেকে তোর কথা বারবার বলছে, সম্ভব হলে চলে আয়। হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই, আমি কালকেই চলে আসব। আর মাকে বলে দিও যেন উনি চিন্তা না করেন। ঠিক আছে, কিন্তু মনে রাখবি রাতে আসবি না, দিনের বেলা আসবি। এরকম কেন? কেন জিজ্ঞেস করিস না, তুই দিনে আসবি। ঠিক আছে, তুমি চিন্তা করো না, আমি চলে আসব। রাজ সেদিন বাড়ি ফিরে গিয়ে কাজলকে সব ঘটনা খুলে বলল। হ্যাঁ, তাহলে ঠিক আছে, কালকে যাওয়া যেতে পারে। আর তাছাড়া কাল স্যাটারডে, আমার ছুটিও আছে। হ্যাঁ, তাহলে সকালে তাড়াতাড়ি বেরিয়ে পড়তে হবে, কারণ বাবা বলেছে যে দিনের বেলাতেই আসতে, রাত যেন না হয়ে যায়। ঠিক আছে। ওরা দুজন প্যাকিং করে ঘুমিয়ে পড়ল, কিন্তু পরের দিন সকালে ঘুম থেকে উঠতে দেরি করে ফেলল। সেই জন্য ওদের বেরোতেও অনেকটা দেরি হয়ে গেল। অনেক দেরি হয়ে গেল, এখন তো আমাদের পৌঁছতে সত্যিই অনেক রাত হয়ে যাবে। আরে কোনো ব্যাপার না, আমরা দুজনে বাবাকে বুঝিয়ে দেব যে একটু দেরি হয়ে গেল। কি হলো? আমি একটু কনফিউজড হয়ে আছি যে এটা গ্রামের রাস্তা তো নাকি অন্য কোনো। ছাড়ো, এই রাস্তা দিয়েই যাই, মনে তো এটাই হচ্ছে। ও, বাবা ফোন করেছে। হ্যাঁ বাবা, নমস্কার। কোথায় তুই? আজকে এলি না কেন? আমরা রাস্তাতেই আছি, গ্রামে পৌঁছে গেছি, ব্যাস 15-20 মিনিটের মধ্যে চলে আসবো। হে ভগবান, তোকে আমি বারবার বলেছিলাম না রাতে আসতে না। আরে তুমি কেন চিন্তা করছো? আমরা গাড়ি নিয়ে আসছি আর একদম সুরক্ষিত আছি। ওহো, এই ছেলেটা কখনোই আমার কথা শোনে না। আচ্ছা শোন, তুই যদি রাস্তায় কোনো সাদা শাড়ি পরা সুন্দরী মহিলা দেখিস, তাহলে গাড়ি দাঁড় করাবি না, সোজা চলে আসবে। ওই মহিলা কিন্তু অশরীরী, অতৃপ্ত আত্মা। কথাটা শুনেই রাজের ভীষণ ভয় হল, কারণ সামনে থাকা ওই মহিলাটি ধীরে ধীরে ওর দিকেই এগিয়ে আসছিল। হ্যালো, কি হলো কি? আমি গিয়ে কথা বলছি। যতটা সম্ভব রাজ দ্রুত গাড়ি নিয়ে ওখান থেকে বেরিয়ে গেল, কিন্তু তখনই ও নোটিস করল ওদের গাড়ির জানলার পাশেই ওই মহিলা ওদের সঙ্গে সঙ্গেই যাচ্ছে। আর এখন ওর রূপ খুবই ভয়ঙ্কর। ও কখনো রাজের দিকে আসছে, আবার কখনো কাজলের দিকে। দুজনেই খুবই ভয় পেয়ে গেল। এটা কি হচ্ছে রাজ? তাহলে এই জন্যই বাবা আমাদেরকে রাতে আসতে বারণ করেছিল। যদি এই কথাগুলো বাবা সত্যি আগে জানাতো আমাদের, তাহলে সত্যিই রাত্রিবেলা আসতাম না। বাইরে এসো, বাইরে এসো। না, বাইরে যাবে না রাজ, ও তোমাকে মেরে ফেলবে। আমি ভালোবাসার জন্য মরেছি, তাই আমি ভালোবাসতেই জানি। তার বদলে শুধু ভালোবাসা চাই। তুমি ভয় পেও না কাজল, আমি গাড়ি থেকে নেমে দেখছি, না হলেও আমাদের এখান থেকে যেতে দেবে না। তুমি কি আমাকে বিয়ে করবে? আমার বিয়ে হয়ে গেছে, ও আমার স্ত্রী কাজল, আর ওর কোলে আমার মেয়ে পিঙ্কি। সেটা এমন কি ব্যাপার? আমি ওদের এক্ষুনি মেরে দিচ্ছি, তারপর তুমি আমাকে বিয়ে করতে পারবে। না, আমি তোমাকে বিয়ে করার জন্য প্রস্তুত, ওদেরকে ছেড়ে দাও। আমাকে শুধু একটা মিনিট দাও, আমি আমার স্ত্রীকে শেষবারের মতো দেখে নি, আর ওর মঙ্গলসূত্রটা খুলে দিই। এসব তুমি কি করছো? রাজ কোনো উত্তর দিল না, আর ওর কাছে গিয়ে মঙ্গলসূত্রটা খুলে নিল, আর লুকিয়ে ওর ব্যাগের মধ্যে থেকে সিঁদুরের কৌটোটাও নিয়ে নিল।
খুবই ভীত অবস্থায় সেদিন বাড়ি পৌঁছয় আর বাবাকে সবকিছু খুলে বলে। রামপ্রকাশ প্রথমে রাজকে খুবই বকল, কিন্তু তারপরেই রাজকে জড়িয়ে ধরে কাঁদতে শুরু করে। বাবা, অতৃপ্ত আত্মা সেই মহিলা হয় যে জীবনে কোনোদিন ভালোবাসা পায়নি আর কুমারী অবস্থায় মারা গেছে। সেই জন্য সে মরার পরে তার স্বামীকে খুঁজে বেড়ায়, আর যে তাকে বিয়ে করবে না বলে তাকে সে মেরে দেয়। আর সে শুধুমাত্র রাতের বেলা বেরোয়। তাই এবার শুধুমাত্র তুই দিনে যাবি। ঠিক আছে বাবা। দুদিন পরেই ওরা দুজনে আবার ফিরে যাওয়ার জন্য তৈরি হয়। আচ্ছা বাবা, এবার আমরা আসছি। ঠিক আছে বাবা, সাবধানে যাস। ওরা ওখান থেকে সকাল সকালই বেরিয়ে পড়ে। ওরা ভেবেছিল সকালবেলা ওদের সামনে কোনো বিপদ আসবে না, কিন্তু ও খুব ভয়ঙ্কর রূপ নিয়ে হঠাৎ করেই ওদের গাড়ির বনেটের উপর ঝাঁপিয়ে পড়ে আর রাগ করে বলে, তুমি আমার সাথে খুব অন্যায় করেছো। আজ পর্যন্ত আমার সাথে এরকম কেউ করেনি। তোমার উপর প্রতিশোধ নিতে আমায় দিনের বেলা আসতে হলো। আমি তোমাদের দুজনকে ছাড়বো না। গাড়িটা শূন্যে উঠিয়ে ফেলে। এই সব কিছু আমার জন্যই করছে। আমাকে আমার বলিদান দিতেই হবে, তবেই আমার স্ত্রী আর বাচ্চা বাঁচতে পারবে। তুমি আমার থেকে বদলা নিতে চাও তো? তাহলে নিয়ে নাও, কিন্তু ওদের দুজনকে ছেড়ে দাও। ও সঙ্গে সঙ্গেই গাড়িটা আবার নিচে নামিয়ে ফেলে আর রাজের গলা চেপে ধরে ওকে তুলে নেয়। ও একটা চিৎকার করে উঠল, যা রাজ সহ্য করতে পারল না। গলা ধরে ওকে শূন্যে তুলে নিল আর ওর একটা হাত কেটে ফেলল। আরেকটা হাত কাটতেই যাচ্ছিল, ঠিক তখনই ওখানে গ্রামবাসীরা এসে পৌঁছলো আর একজন পুরোহিত ওর উপরে চিৎকার করে উঠল, এ ডাইনি, ঈশ্বরের নামে আমি তোকে আদেশ দিচ্ছি যে তুই এই মর্তলোক থেকে চলে যা। ঈশ্বর তোকে মুক্তি দিক। এটা তোমরা কি করছো? আমি তো শুধু ভালোবাসা চেয়েছিলাম। এই পৃথিবীতে কি এমন কেউ নেই যে আমাকে ভালোবাসবে? তুমি তো এখন মৃত। তুমি যে ভালোবাসা পাওনি এই কথাটা স্বীকার করে নাও, তাহলে তুমি মুক্তি পেয়ে যাবে। না, যখন সবাই ভালোবাসা পায় তাহলে আমি কেন পাবো না? রাজ অপেক্ষা না করেই ওকে ভালোবেসে জড়িয়ে ধরল, যাতে ও খুব খুশি হলো, কারণ অবশেষে ও একটা ভালোবাসা স্পর্শ পেয়েছিল। সেই জন্য ও মুক্তি পেয়ে গেল আর হঠাৎ করেই উধাও হয়ে গেল। সবাই এবার শান্তির নিঃশ্বাস ফেলল।